কেজি আলু, 100 মসুরের ডাল, 2টি ডিম। 2 কেজি আলু, 100 মসুরের ডাল, 2টি ডিম। 2 কেজি আলু, 1 কেজি বেগুন, 1 কেজি পটল। না না, বেগুন তো ছিল না। আরে শালা ভুলি গেল নাকি রে? এখন যদি বাড়ি যাই, বউ তো মেরে পিঠে চামড়া গুটি দিবে। আরে ভাই সরো 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 সরো। আরে ভাই তোমার লাগেনি তো? লাগেনি মানে? লাগলাম তোমার কিছু বলতুক না? আমি এত সুন্দর ফর্সা মানুষ আর তুমি আমার কাদা বলে কালো করে দিলা। আরে ভাই তুমি চিন্তা কেন করছো? বাড়ি কি সাবান দিয়ে গা ধুইলাও গা, আবার ফর্সা হয়ে যাবা। হ্যাঁ, আমি এখন এই অবস্থায় বাড়ি যাই, দে আমার খালি আমার বউ ফুটবল খেলু। তাই নাকি? হ্যাঁ। তাহলে এখন কি করা যায়? তুমি এক কাজ করো, ওই সামনের দোকান থেকে একটা সাবান লানো, লেনে সামনে টিউবওয়েল আছে, ওই টিউবওয়েল আমাকে কসলে গা ধুই দাও। আমি কেন তোমার গা ধোয়াবো? আমাকে কাদা ফেলি কালো করলা তুমি, তুমি ধোয়াবে না তো কে ধোয়াবে? মহা বিপদে পড়নু। ঠিক আছে চলো তাহলে। আস্তে গো। এ ভাই ছেড়ে দাও গো ভাই, ছেড়ে দাও ছেড়ে দাও। কোথায় যাবো? এই বাজার কেল্লানো না, তাই ঘরে বাজারটা থুইতে যাচ্ছি। তুই সেই বাজার করতে গেছিস 12 ঘন্টা আগে আর এতক্ষণে আসছিস? সে কথা বুঝো না গো, রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল জানো, তার লিগে দেরি হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়েছিল তা তুই মরিসনি? তুই মরে গেলে আমি বাঁচতু? কিরকম কথা বলছো গো তুমি? আমি মরে গেলে তোমার ভালো হতো? হ্যাঁ হতো। তোর মতো কালো মোষের সাথে আমার সংসার করতে ভালো লাগে না। আমি কালো মুটা ঠিক আছে, আমি কি তোমাকে এই সংসারে কোনো কিছুর অভাব হইতে দিয়েছি? বাড়িতে একবেলা ভাত না থাকলেও সংসার করা যায়, কিন্তু তোর মতো কালো মোষের সাথে সংসার করা যায় না। তাহলে আমাকে বিয়ে করেছিল কেন? আমি বিয়ে করতে চাইনি রে। তোর অনেক জমি জায়গা দেখে আমার বাপ মা আমার জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। ওসব বাদ দাও, তুই চারটে আমাকে খেতে দাও, বিরাট খিদে লেগেছে। সকালে বাজার করতে গিয়ে বিকেলে আসছিস আর খেতে দে। এই নে খা। ও বাপ গো বাঁচাও গো, মা গো আল্লাহ পানি দাও গো, ও বাপ গো বাঁচাও গো, পানি দাও গো, চলে গেল গো, চলে গেল গো, ও বাপ গো বাঁচাও গো, ও চলে গেল গো, চলে গেল গো, চলে গেল বাপ গো, বাঁচাও গো, পানি দাও গো, আল্লাহ চলে গেল গো। এত দেরি হলো যে? কখন থেকে বসে আছে তুমি জানো? তুমি জানো না আমার বাড়িতে একটা ছোট ছেলে আছে, তাকে ঘুম পাড়াবো তারপর তো আসবো। আসলে তুমি যেদিন আসবে বলো না, সেদিন তোমার মুখ না দেখলে আমার দিন কি রাত মনে হয়। কি যে বলো না। হ্যাঁ গো, একদম সত্যি বলছি। ওইসব বাদ দিয়ে বলো, কবে আমাকে বিয়ে করছো? করবই তো। আসলে আমার হাতে একটু টাকা পয়সা শর্ট। টাকা পয়সা হলে তোমার গলায় মালা পরিয়ে দেবো। আরে টাকা পয়সা নিয়ে অত চিন্তা কিসের? টাকা পয়সা তো ওই কালো মোষটার আছে। ও আচ্ছা, চলো তাহলে পালিয়ে যাই। ঠিক আছে, আমি তোমাকে কল করে জানিয়ে দেবো কখন কোথায় আসতে হবে। আহা কি বুদ্ধি গো তোমার। হ্যাঁ। এই আজ অনেক দেরি হয়ে গেল, আমি আসছি। হ্যাঁ, ছেলে উঠে গেলে আবার কান্না করবে। বাই সুইটহার্ট।
ও শোনা কান্দে না, ওই দেখো তোমার মা চলে এসছে, লাও খাও লাও। ও শোনা কাঁদে না, ওই দেখো তোমার গাড়ি কিন দিব। ও শোনা চুপো চুপো, হ্যাঁ তোমার গাড়ি কিন দিব। ছেলে সে কখন থেকে কাঁদছে, তুমি কত কি চালাবো? ছেলে কাঁদছে তো চুপ করাবা, কেন চুপ করাতে পারছো না? আমি কিভাবে চুপ করাবো? তুমি ওর মা, তুমি চুপ করাবা? আর তুমি যে ওর বাপ, নাকি এই বাড়ির কোনো এক কালো মোষ যে ছেলেকে চুপ করাতে পারছো না? আমি কালো বলি কি আমি মানুষ না? সকল সময় তুমি আমাকে এরকম করো কেন গো? মানুষ মানুষ কেমন হয় পাড়ায় গিয়ে দেখে আসো গা। এই মুটু কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, ও মুটু নাকি কালুয়া? হাত ছোড়াও, কালো নাকি কালো মোষ? ভাই দেখো, আমি একটা মানুষ, আমার একটা ভালো নাম আছে, নাম ধরে ডাকতে হয় ডাকবা, নাই তো ডাকার দরকার নাই। মাম্পি, ও মাম্পি, বাথরুমে গেল নাকি? মাম্পি, ও মাম্পি, কোথায় গেলা? ভাতও রান্ধেনি, তরকারিও রান্ধেনি, গেল কোথি? ও ও ও দেখো, এই তো তোমার মা চলে এসছে। ও সোনা কাঁদে না কাঁদে না, হ্যাঁ এই মুটু কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ও মুটু নাকি কালুয়া? হাত ছোড়া, কালো নাকি ও কালো মোষ? মুর্শিদ ভাই, ও মুর্শিদ ভাই, বাড়িতে আছো নাকি? ও মুর্শিদ ভাই, কে? আমি ভাই ইব্রাহিম। ভাবিকে ব্যাগ ডাকলি একটা ছেলের সাথে যাইতে দেখনু। কখন কোথি দেখলি? সকালের দিকে আমি ভাবিকে বাজারে দেখেছি। এতক্ষণ পর কেন বলছিস? ভাই আমি বাড়িতে শুনো না, বাড়িতে এসে কবলি তোমার কাছে আসছি।
খাবা ওরে আমার সোনা কি এলো চুকো ও আমার সোনা চলো তোমার লি বেড়াবো মেলা লি বেড়াবো খেলনা কিন দেবো চুকো চলো তোমার আমি গা ধুই দেখি চলো আমার ছেলে কত বড় হয়ে গেছে। হ্যাঁ বড় হয়ে গেছে কিন্তু ও আপনার ছেলে না ও আমার ছেলে আমি ওর মা আমি ওর বাবা দেখো তুমি আমার সাথে এমন করো না। তুমি যদি চাও আমি আবার তোমার সাথে সংসার করব, কিন্তু আমার ছেলেকে আমার কাছ থেকে দূর করো না। তোমার মতো মেয়ের ছায়া দেখতে আমার ঘেন্না করে আর তুমি কিভাবে ভাবলে যে তোমার মতো মেয়ের সঙ্গে আমি সংসার করব দেখো আমার সাথে এমন করো না, অন্তত একবার আমার ছেলেকে কোলে নিতে দাও, না হলে একটিবার আমার ছেলেকে দেখতে দাও। তোমাকে ভালোভাবে বুঝি তুমি এখান থেকে চলে যাও আমি চাইনি আমার ছেলে তার মার পরিচয় পাক ও শুধু জানবে আমি ওর মা আমি ওর বাপ দেখো তুমি যদি আমার ছেলেকে আমার কাছে না দাও আমি তোমার নামে কেস করব, না হলে গ্রামের লোক ডাকবো। যা ইচ্ছা তাই করো কিন্তু তুমি আমার বাড়ির বাইরে কি করো হ্যাঁ তাই করব। তাহলে শুরু করেন মোড়ল সাহেব। হ্যাঁ এই মেয়ে বলো তাহলে তোমাদের কি সমস্যা হয়েছে? আপনি বলুন, একটা ছেলের ওপর বাবার যতটা অধিকার আছে তার মায়ের ঠিক ততটাই অধিকার আছে তো? হ্যাঁ তা তো আছে। তাহলে তার ছেলেকে মায়ের কাছে আসতে দেওয়া হবে না কেন? আচ্ছা ছেলেটা কার? কেন ছেলেটা আমার। আচ্ছা মোটু তুই ছেলের মাকে ছেলের কাছে যেতে দিচ্ছিস না কেন? না মুরুল সাহেব ছেলের মা নেই আমি ওর বাবা আমি ওর মা ছেলের মা নেই, ছেলেটাকে তো আর তুমি জন্ম দাওনি, ছেলেটা আসলো কোথা থেকে? ছেলে জন্ম দিলে কি ছেলের মা হওয়া যায়? আচ্ছা তুমি একটা কথা বলো, তোমার স্বামী কি কোনো দোষ করেছিল তাই তুমি তোমার স্বামীকে ছেড়ে চলে গেছিলে? হ্যাঁ স্যার, সে আমাকে প্রত্যেকদিন ধরে মারতো, সে আমার ওপর অত্যাচার করত আর বাপের বাড়ি থেকে রোজ টাকা আনার কথা বলতো, এর জন্যই আমি আমার স্বামীকে ছেড়ে গেছি। ও আচ্ছা, শুনেন মোড়ল সাহেব, তুমি যে ছেলের সাথে পালিয়ে গিয়েছিলে তার সাথে কি এখনো তোমার সম্পর্ক আছে? না স্যার, ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। তাহলে কি তুমি এর সঙ্গে আবারও সংসার করতে চাও? হ্যাঁ স্যার, উনি যদি আমাকে মেনে নেন তাহলে আমি আবারও ওনার সাথে সংসার করব। না স্যার আপনি এরকম বিচার করবেন না, ওর সঙ্গে আমি আর সংসার করব না। দেখ মোটু তুই ওকে মেনে নে, তুই যদি ওকে মেনে নিস তো ছেলে তার মাকে ফিরে পাবে। তুই অন্তত তোর ছেলের মুখের দিকে তাকিয়ে একে মেনে নে। না মোড়ল সাহেব, আমার ছেলে যখন তার মাকে দরকার ছিল তখন তার মাকে সে কাছে পায়নি, মার হাতে কোনোদিন ভাত খায়নি, কোনোদিন মার কাছে আদরও পায়নি। কেন মোড়ল সাহেব, আমার 1 বছরের ছেলেটা কি অপরাধ করেছিল যে?
তার মা থাকা সত্ত্বেও তার মাকে সে কাছে পায়নি? সব কিছুই তো বুঝতে পারছি, তবুও তুই মেয়েটাকে মেনে নে। না মোড়ল সাহেব, ছোটবেলা থেকে কিছু কথা আমি সারা জীবন শুনে আসছি। আমি মোটু, আমি মোষ, আমি গরু, আমি পেঁচা, আমি কালো। শুধু তাই নয়, আপনি একটু আগে আমাকে বললেন মোটু। আমার একটা সুন্দর নাম থাকা সত্ত্বেও তাতেও আমি কিছু মনে করিনি। কিন্তু সারাদিন বারে মানুষের মুখে এসব কথা শুনে নিজের বাড়িতেও যখন নিজের বউয়ের কাছে ওসব কথা শুনতে হতো তখন বুকটা পুরো ফেটে যেত। এরপরেও আমি কোনোদিনও ওর গায়ে হাত তুলিনি, কোনোদিন গালিও দিইনি। তা সত্ত্বেও আমি ওর কাছে কোনোদিন ভালো হতে পারিনি। তাই আপনাদেরকে দয়া করে বলছি, আপনারা আর আমাকে এই মেয়ের সঙ্গে সংসার করতে বলবেন না। মোড়ল শুনেন, দেখো মেয়ে, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো। এই মোটু না মানে মুর্শিদ যদি তোমাকে না মেনে নেয় তাহলে আমরা কিছু করতে পারবো না। কিন্তু আমার ছেলেকে তো আমার কাছে দেবেন। দেখো, ছেলেটা যার কাছে যাবে বলবে সেই ছেলেটাকে পাবে। এই ছেলেটাকে লেসার ব্যবস্থা করো তো। বাবা, তুমি এই মেয়েটাকে চেনো? না, চিনি না। এই ছেলেটাকে চেনো? চিনি। দেখো মা, এরপর আমাদের কিছু বলার বা করার নেই। যে ছেলে তার মাকে সেটাই চেনে না, তাকে যদি আমরা তোমার হাতে তুলে দিই তাহলে এই ছোট্ট মাথায় অনেক চাপ পড়বে, যেটা আমরা হতে দিতে পারি না। কি বলো অফিসার? হ্যাঁ মোড়ল সাহেব একদম ঠিক বলেছেন। লেখকের কিছু কথা। যারা স্বামী ছেলে রেখে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছো তাদের কথা বাদই দিলাম। যারা স্বামী ছেলে থাকা সত্ত্বেও গোপনে গোপনে পরপুরুষের সঙ্গে প্রেম করছো তাদের উদ্দেশ্যে বলছি, এই কাজগুলো করো না বোন। কারণ নিজের স্বামীর থেকে ভালো এই পৃথিবীতে আর কেউ তোমাকে বাঁচতে পারবে না। সে তোমাকে মারুক বা গালি দিক, তারপরেও সে তোমাকেই ভালোবাসবে। ধন্যবাদ।